গুণান্বিত মাস, অনেক বিবেচনায় মর্যাদাবান মাস। কারণ দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমরা যেটাকে সংবিধান বলি কোরআন, এই কোরআনটা কিন্তু এই রমজান মাসেই নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস মাহে রমাদান। কোন রাতে নাজিল করেছেন? লাইলাতুল কদর রাতে নাজিল করেছেন। এই রমজান মাসে একটি বিশাল ঘটনা ঘটেছে। রোজা রেখে বেরোজদারের সাথে, ঈমান রেখে বেঈমানের সাথে, সাহাবীরা সাহাবী হয়ে কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধ যে হয়েছে এই রমজান মাসেই হয়েছে। এটার নাম হলো বদর প্রান্তরে। আগামীকাল সেই বদর দিবস। একদম খুব খাপে খাপে মিলে গেছে না আলোচনা? আপনারা কি বলেন? মিলে গেছে না হুজুর? সবাই মিলে গেছে। মুসলমানদের সাথে কাফেরদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ যেটা হয়েছে এটা হলো বদরের যুদ্ধ। কোন দিন? আগামীকাল। কতই রমজান? 17 রমজান। কত খ্রিস্টাব্দ? 624 খ্রিস্টাব্দ। মুসলমানদের সংখ্যা কত? 300 কয়জন? 313 জন। 313 জন। আর কাফেরদের হাজার। কাফেরদের হাজার। মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন রহমাতুল্লিল। আর কাফেরদের বেঈমানটা ছিল যে নেতাগিরি করছে আবু জাহেল। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানদের কয়জন শহীদ হয়েছে? 14 জন। ঠিক আছে তো? এই হলো মোটামুটি ফলাফলটা। কি? মুসলমানরা বিজয়ী হয়েছে। শিক্ষা কি? আগামীতে প্রথম যুদ্ধে জয়ী হওয়ার কারণে সামনের প্রত্যেকটা কাজের প্রতি মুসলমানরা সাহাবীরা স্পিরিট খুঁজে পেয়েছে। তাইলে সব দিকে এই বদরের ছোট্ট কিছু ওয়াকিয়া আমি কিন্তু বলে ফেলেছি আপনাদের সামনে। যদি একটু ঘটনা বলি আপনারা অনেক মজা পাবেন।